টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক জেলায়। পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়িতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম লক্ষ্মী বিলাস চাকমা। মঙ্গলবার সকালে উপজেলার সদরের পশ্চিম নাইল্লাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম ও খাগড়াছড়ি সহ উপকূলীয় জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়িতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম লক্ষ্মীবিলাস চাকমা। মঙ্গলবার সকালে উপজেলা সদরের পশ্চিম নাইলাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সময় জেলা সদরের পৌরসভার শিমুলতলী এলাকায় একটি পাহাড় ধসের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে প্রশাসন। এদিকে নিম্নচাপের প্রভাবে গত দুদিন রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের পর তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বেড়ে গেছে পাহাড় ধসের ঝুঁকি। পরিস্থিতি মোকাবেলায় পূর্ব নির্ধারিত 11টি স্থায়ী কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে ভারী বর্ষণে বাড়ছে নদী ছড়াও খালের পানি। এতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। ভোগান্তিতে পড়েছে নিম্ন অঞ্চলের মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে। বৈরী আবহাওয়া, বৃষ্টির পানি এবং জলাবদ্ধতায় থাকা পরিবারের জন্য আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম নগরে লাগাতার বৃষ্টিতে কয়েকটি স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 330 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে সকালের জোয়ারের পানি মিলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর কয়েকটি স্কুলের ক্লাস ও পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বর্ষণে লালখান বাজারে 2-3টি বড় গাছ ভেঙে পড়েছে এবং বিমানবন্দর সড়কেও একটি গাছ ভেঙে পড়েছে। খন্দকার দেলোয়ার জালালি, এসএ টিভি নিউজ ডেস্ক।